ঠিক আছে স্বামী, তুমি কাজের সন্ধানে যাও, তুমি কাজের সন্ধানে যাও। আমি সত্যি ঠরকে নিয়ে আমি এখন এখানে থাকো। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি। আর সেনাপতিগণ রাজসভার দিকে নিজের সভার দিকে করেছিল আগো তোর লাজ বলে কিছুই না, ও তুই কি শিখালে আই ভর, ও তোর লাজ বলে
তাই বাইরে গিয়ে দেখো তো কে তুমি যুবক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক বলে তুমি চিৎকার করছো। আমি ভিন্ন রাজ থেকে এসেছি, তাই আমি কিছু কাজের সন্ধানে এসেছি। ঠিক আছে যুবক, তাহলে তুমি চলো সেই মহারাজের কাছে। কে তুমি যুবক? কিবা তোর নাম, কিবা তোর ধাম? মহারাজ, আমি হলি বীরবল, আমি ভিন্ন রাজ থেকে এসেছি, তাই আমি কিছু কাজের সন্ধানে এসেছি। ঠিক আছে বীরবল, তুমি কি কাজ করতে চাও? হে মহারাজ, আমার হাতে যে এই খড়গ রয়েছে, এই খড়গ দিয়ে তুমি যে কাজ করাবে আমি সেই কাজ করব। তাহলে তাহলে কি তুমি পাহাড়ি কাজ করতে চাও? হে মহারাজ, হে মহারাজ, আমি পাহাড়ি কাজ করতে চাই। তাহলে তুমি বলো বীরবল, তোমার মূল্য কত লাগবে? মহারাজ, আমার কাজের মূল্য হলো 400 মুদ্রা। না 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 না, আমি তো কিছু 400 মুদ্রা দিতে পারবো না। আমি কোনো মন্ত্রী সভাপতিগণকে 400 মুদ্রা দিই না। আমি তোমার 400 মুদ্রা দিতে পারবো না। তুমি কিছু কম চাও, কিছু কম চাও। না না মহারাজ, বীরবলকে 400 মুদ্রা দেওয়া হোক। দেখি মহারাজ কি করতে পারে। ঠিক আছে মন্ত্রী সেনাপতিগণ, তোমাদের কথা মতন আমি বীরবলকে 400 মুদ্রা দিলাম। শুনো বীরবল, তোমার হাতে এই রাজ্যের ভাড়াভার থাকলো। আর জানো বীরবল, এই রাজ্যের যতক্ষণ আছে আমার সৈন্যবাহিনীকে তুমি নজরে যখন লক্ষ্য করে দিলে যেমন জল না আসে। আর বীরবল একটি কথা শোনো, এই রাজ্যের গ্রামবাসীদের পাপদের উপর যেন কোনো আচরণ না ডালা হয়। তাহলে বীরবল, তুমি আমাকে 400 করে তোমাকে দেওয়া হলো, কথাটি যেন মনে থাকে বীরবল। তোমার সমস্ত ঘর দুষ্ট রাজবাড়ি সমস্ত ভাড়া ভাড়া তোমাকে দিলাম। কিন্তু এখন আমি অন্য রাজ্যে ফিরে যাই বীরবল। আমি এখন আসি বীরবল, তুমি এই রাজ্যের ভাড়া ভাড় থাকলো। আমি এখন আসি, আমি এখন আসি। মন্ডলী আমার ভক্তিপদ পাইব না। এইদিকে বীরবলের স্ত্রী বসুধারা, ওটা সত্যিকর বীরবলের কাজের সন্ধান অনেকদিন থেকে দেওয়া হয়েছে, সে কিন্তু আসছে না, তার খোঁজ খবর নেই। তারা কি করে খায়, কি করে মার্কেট ঢুকে শুনে তার স্ত্রী বহুত দুঃখিত। এই কারণে আমি ভিক্ষা করার জন্য করে তোমার বাবা চলে গেছে বাবা। তোমার আমি একটু অত বাকি ওভা গেছে বাবা। আমি তোমাকে আমি মুখে অন্ন দেবো বাবা, আমি কি কাজ করবো বাবা। তুমি কেঁদো না মা, তোমার চোখের জল আমার পুরা
কেটে ভাই আমিও তোমার সঙ্গে ভিক্ষা করবো মাগো। মা তোমার সঙ্গে আমি ভিক্ষা করবো মা। ভিক্ষা দাও মা, ভিক্ষা দেও মা, নগর বাসী গো। পুত্র শক্তি গো, এই যে বাবা, এই যে ছোট্ট মোট্ট গ্রাম দেখতে পাচ্ছি বাবা, এই গ্রামে গ্রামে আমরা ভিক্ষে করব বাবা, এই গ্রামে গ্রামে আমরা ভিক্ষে করব। তুমি তুমি কেঁদে গেলে মা আমাকে একটু ভিক্ষা দেবে না মা, আপনাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে মা। আমরা এখন আনন্দ ভিক্ষা করবো মা, যেমন আমাকে সকলে মিলুকে ভিক্ষা দেওয়া। ভিক্ষা দাও মা, ভিক্ষা
পুত্র, হে বাবা, তোর পিতা আবার ফিরিয়ে আসবে বাবা, তোমার পিতা আবার ফিরিয়ে আসবে। বন্ধুরে বন্ধুরে আমার, ও বন্ধুরে, বংশীধারা আর আমার জানাসিনারে এ মনে কোনে বন্ধু আর আমার পুরা বেশি জ্বালা দিলে আমি যাব মরে, বেশি জ্বালা দিলে আমি যাব মরে। কেঁদো না বসুন্ধরা, তুমি কেঁদো না। আমি জানি আমি অনেক দিন ছেড়ে তোমাদেরকে চলে গেছি, কিন্তু কি করবো বলো, তখন সেই সময় কোনো আমার হাতে কাজ ছিল না। স্বামী গো, স্বামী, আজ আমি অনেক দিন আগে আমার একটি ছেলের প্রতিজ্ঞা ত্যাগ করো। আমাকে আরো দুঃখ দিও না স্বামী। বসুন্ধরা, উঠো বসুন্ধরা, আরে তুমি আমার নয়নের তারা, নয়নের মনে, তুমি কেঁদে গেলে আমি তোমার সংসারে থাকবো কি করে? বসুন্ধরা, তুমি কেঁদো না। ওই যে একটি নীল রঙের সবুজ একটি পাহাড়ের মতন দেখা যাচ্ছে মহল, ওই মহলের ভাড়া বাড়ি করে শুধু আমি। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। জানো বসুন্ধরা, তুমি জানো এই রাজ্যের ভাড়া বাড়ি আমার, আর জানো এই যত নগরবাসীদের দায়িত্ব কিন্তু আমার। আর আমাকে জানো রাজা কি বলেছে? তুমি 400 মুদ্রার টাকার মালিক। জানো বসুন্ধরা, আজ আমার মুখের হাসি আর মুখের তোমাকে কি করে জানাবো? আজ আমার কোনো কষ্ট নেই, আমি 400 মুদ্রার মালিক। আজ আমাদের কোনো কিছু, আমাদের কষ্ট জীবনে হবে না। স্বামী গো, এগো স্বামী, তাহলে বলো স্বামী, তুমি এত টাকা পয়সা তুমি করবে কি স্বামী? কেন বসুন্ধরা, কেন বসুন্ধরা? এই 600 মুদ্রা আমরা গ্রামবাসীরাকে দান করবো। 600 মুদ্রা টাকা খড়ি যারা লেখা আছে তারাকে দান করবো। আর 100 মুদ্রা চাষিরাকে দান করবো। আর আমাদের ছেলেরা তোমার জন্য 100 মুদ্রা রেখে নেব। আচ্ছা তাই চলো চলো, আমরা আর বিলম্ব দেরি করবো না, আমরা ওই রাজমহলে দিয়ে যাব। আর কালির দিকে ডেকে যত গ্রামবাসী লোককে ডেকে সবাইকে আজকে দান করিব। বলবো কি যে গ্রামবাসীরা কোথায় রে, তারা খড়ি গ্রামবাসীরা আমার রাজপ্রাসাদে ছুটে এসো। আরে এত লোকের ভিড়ের মাঝে করিব দেখা ঘরে লাগে। আরে এত লোকের ভিড়ের মাঝে করিব দেখা ঘরে লাগে। আমরা দাঁড়াই আছি কুলির পিড়াটা, এগো দাঁড়াই আছি। আমি সরস্বতী পূজা ভাইছিল তখন গানটা বলে বাবা, হ্যাঁ, কুলির পিড়াটা ও
তোর নাচ দেখার আশাটাই নাচে নাচে যাব বলে নাচ দেখার আশাটাই নাচে নাচে যাব বলে সকলে মিলে আলি অনেক ভালো করলি বাপ ভালো করলি বাপ ভালো করলি সবাই আলি তাই আজকে আমরা দান করবো হ্যাঁ রে কালু আয় এদিকে আয় বাবা বাবা এদিকে আয় 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 রে বাবা আমার আয় 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 তুমি 70 টাকার মালিকের তুমি দান করে নে আয় আয় এদিকে আয় বাপ এদিকে আয় 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 এরে হাতটা কিসে ভাঙলি কি রে হসি না রে বোকা পয়সাটা দিতে ধরে আর কি হবি এদিকে নাচে নাচে চলে যা ঘর যা যা ঘর চলে যা যা আয় তু রে তু আয় রে বাবা আয় 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 এদিকে ভালো করে চলে যা ঘর ঝড়াঝাড়ি করো তারা সকলে মিলে গান বাজনা করে ওখানে আপনারা চলে যাবি সুগন্ধা বাজার অত নাচে দেখা রসাই নাচে নাচে যাবি চলে যায় চিৎকার কোথাও দেখি না এই কিসের চিৎকার আমি তাকে গিয়ে দেখি আমি কোথায় গেছি তুমি কে কালো রূপের ছায়ার মতন দাঁড়িয়ে আছো তুমি কে আমাকে পরিচয় দাও তাতে এই যে আমার ঘর করেছি আমি করে দিব দারুণ হস্ত ওরে আমাকে চিনতে পারলি না রে বীরবল তুমি আমাকে চিনতে পারলি না তুমি আমাকে চিনতে পারলি না না তুমি কে আমাকে পরিচয় দাও তুমি সত্যি যদি হয়ে থাকো তো আমার সম্মুখে তুমি দেখা দাও তুমি তুমি আমার স্বয়ং বিশ্বরূপ তুমি আকাশ বরণ মহিমা গো তুমি দেব দেবী নীলবরণ মহিমা গো তুমি তুমি তোমার পায়ে আমার শত কোটি প্রণাম তোমার পায়ে আমার শত কোটি প্রণাম না না বীরবল না 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 তুমি হাজারো পায়ে পড়লো তোমাকে আমি রেহাই দেব না তুমি জানো না রে বীরবল
12টি বছর পরে আমাকে তোর মনে দিতে হয় বলে তুমি জানো না? না! আমি এই গরিব বীরবল মহারাজা, আমি কাজ করার জন্য এই দেশে এসেছিলাম, কিন্তু মায়ের কথা আমাকে কোনোদিন বলে না। রাজা মহারাজ আমাকে কথা বলে দেওয়া, আমাকে বলেছিল এই রাজ্যের বার আমার থাকলো, এই গ্রাম পঞ্চায়েতের চোখে জল আসতে দিও না, তাই আমি অক্ষ পালন করেছি মা। কিন্তু মায়ের কথা আমাকে বলে যায় না যে 12টি বছর আমি তোমাকে চিঠি বলে দিলাম। তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে ক্ষমা করো। কি বললে বীরবল? কি বললে বীরবল? তোমাকে ক্ষমা করবো? তুমি যদি ক্ষমা তুমি যদি আমাকে যদি না বলে দিব তো তোমার কুকুর আমি তোমাকে ধ্বংসা করে পৃথিবী কথা বলার আগে তুমি চিন্তা করলে না মা? তুমি গর্ভধারিণী, তুমি তো নারী মাগো, তুমি ছোটগুলি মাগো, তুমি তো কারো নারী, তোমার ছেলের মতন ভাবে। কিন্তু কেন মা তুমি কথা বলার আগে তুমি কেন চেষ্টা করলে না? আরে বৈষ্ণ বলো, তুমি দিবে কি না মাগো? আমি তোমার পায়ে আমি শত কোটি প্রণাম করে বলছি মা, একদম তুমি তাকে বললি মা আমার একমাত্র সন্তান রয়েছে মা, আমি তোরে দিতে হয় তোমার একমাত্র সন্তানকে দিব মা, আমি সন্তানকে দিব। কিন্তু মা আমি তো তোমার পায়ে শত কোটি প্রণাম করে তোমাকে বলিনি মা, কিন্তু মা আমার স্ত্রী বসুন্ধরা, আমার স্ত্রী নয়ন মণিকে তার কাছে তুমি আদেশ করে দেওয়া। ওই কোথায় বসুন্ধরা? ছুটি হয় আমার কাছে বসুন্ধরা, তুমি ছুটি এসো আমার কাছে। বলো স্বামী, তুমি আমাকে কিবা করে ডেকেছো স্বামী? বসুন্ধরা, তুমি আমার নয়ন মনে, তুমি আমার অন্তিক নারী, তুমি তো জানো যে আমি অঙ্গোত্তর পালন করেছি, কিন্তু আজ তোমাকে একটি কথা বলবো, তুমি বলো যা চাইবো তাই দেবে তুমি। স্বামী, কোনোদিন তোমাকে আমি কথা বলেছি যে তুমি যা চাইবে আমি তোমাকে দিতে পারবো না? তুমি যা চাইবে তাই দেবো, আমি তো তোমার নারী, আমি তো তোমার স্ত্রী। বসুন্ধরা, আজ তোমার কাছে আমি এমন একটা জিনিস চাইবো বসুন্ধরা, তুমি আমাকে না করবে না বলো? বললি তো স্বামী, আমি চোখের আড়ালো কোথায় আমি থাকি স্বামী, কিন্তু জানো স্বামী আমি তুমি আমার অর্ধেক কিনি, কিন্তু আজ তুমি যা চাইবে তোমাকে হাসি মনে আমি দেবো। তুমি শুনে বসুন্ধরা, আমি তোমাকে শপথ করে বলো তুমি আমাকে যা চাইবে তাই দেবো। আমি তুমি শপথ করে বলছি স্বামী, তুমি যা চাইবে তাই দেবো। দেখো স্বামী, যা চাইবে তাই দেবো। তুমি শুনে বসুন্ধরা, এই যে পিছনে দিকে একটি কালি দেখা যাচ্ছে, এই যে কালি আমাকে 12টি বছর পরে বলেছিল মহারাজ নাকি নর বলে দিতে হবে, তাই আমার একমাত্র সন্তানকে আমাকে হাতে তুলে দাও। স্বামী, আমি একমাত্র সন্তানকে কেমন করে তোমার হাতে তুলে দেবো? আমি একমাত্র সন্তানকে কেমন করে তুলে দেব? আমি পারবো না, আমি পারবো না। তুমি কেঁদো না মা, তুমি যদি কেঁদে মরে যাবে মা, তাহলে আমার
বাবার মান সম্মান বলে কিছু থাকবে না মা। মাগো, মায়ের জন্য আমি দুঃখিনী মা। কি করে তোমার বুকে রক্ত টুকটুক থেকে আমি পাগল হয়েছিলাম মা। আর তুমি কিন্তু কেন না বলো তো দাদা, ভাই বোনেরা, পাশে পিসি, যদি আমার একমাত্র সন্তান যদি আমার না থাকে তাহলে আমাকে লোকে তাই বলে রাখবে। তোমরা পারবে নিজের ছেলেকে বলে দিতে? তোমরা কোনোদিন কারো কাছে পারবে? কেউ চাইলে? তাহলে আমি কেন একমাত্র সন্তানকে বলে দিব বলো? তুমি কেঁদো না, আমার বাবার কাছে আমাকে যেতে দাও। তুমি কেঁদো না, তুমি কেঁদো। একবার বিদায় তাও ফিরে আসি, একবার বিদায় তাও ফিরে আসি। আসি আসি কইলা ফাঁসি, তো কি আর যতন করে মাগো। আসি আসি কইলা ফাঁসিব, তুমি আমার জগৎ জননী মাগো। তোমারই আমার দয়ালা দেখবা, দেখবে ভারতবাসী। এবার বিদাও তাও ফিরে আসি। ওরে পুত্র শক্তিধর, তুই কি আমাকে ছেড়ে চলে যাবি বাবা? তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? জনম দুঃখী মায়ের আচল দিয়া, মায়ার সোনার মণিমা। পুত্র, কত ভালো বাসি গো তুমি মাগো, কেঁদে হলে আমি যাব মরে। ওরে পুত্র শক্তিধর, তোকে ছাড়ে আমি কি করে বেঁচে রতে পারবো বাবা? তোকে ছেড়ে আমি কি করে বেঁচে রতে পারবো? ওগো মা, ওগো মাতা, তুমি এইভাবে কান্না করো না মা, তুমি এইভাবে আর কান্না করো না। আমি বিধির কাছে যাই যে ভিক্ষা, আমি বিধির কাছে যাই গো ভিক্ষা। মাগো, আমি জনম ধরে মাগো মায়েরই কোলে জন্মা, আবার আসি ফিরে।
বসুন্ধরা, বসুন্ধরা, তুমি আমাকে কথা দিয়েছো বসুন্ধরা। আর কেঁদো না, আমার পুত্রকে আমার হাতে তুলে দাও। একটি বীরবর, মাত্র তোমার হাতে মাত্র আর 4 ঘন্টার তুমি আমাকে নরবলি দিবে কি দিবে না? এবার এবার আমি তাড়াতাড়ি তোমার কাছে আমার পুত্রকে নিয়ে যাচ্ছি। বলো তুমি দিবে কি দিবে না? এবার আমি এখনই তাড়াতাড়ি নিয়ে আসছি মা। বসুন্ধরা, বসুন্ধরা, তুমি আমার পুত্রকে এনে দাও, তুমি আমার পুত্রকে এনে দাও, তুমি আমার পুত্রকে এনে দাও। ওগো স্বামী, এই পুত্রই আমি, এই পুত্রই আমি তোমাকে কি করে দিয়ে দেবো স্বামী? এই পুত্রই আমি তোমাকে দিতে পারবো না। ওগো মা, ওগো মাতা, আমাকে আমার পিতার আদেশ পূর্ণ করতে দাও মাতা, আমাকে আমার পিতার আদেশ পূর্ণ করতে দাও। ওগো মাতা, আমি তোমার বুকের দুধের ঋণ শোধ করতে পারলি না মাতা, আমি তোমার বুকের দুধের ঋণ শোধ। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্মাজরা তোরে মেলেছি সাধনা, দয়াবতী দরদিনী মা। ওরে পুত্র সত্যরা, তুই একই কথা বলছি বাবা, তুই কি একই কথা বলছি? ওগো মাতা, না মাতা, আর আমি দেরি করবো না মাতা, আর আমি দেরি করবো না, আমাকে আমার পিতার আদেশ পূর্ণ করতে হবে মাতা। তুমি সুখে থাকো মা, তুমি সুখে থাকো, আমি এই পিতার আদেশ পূর্ণ করছি, আমি পিতার আদেশ পূর্ণ করছি মা। আর চন্দ্রসূর্য সাক্ষী থাকলো, এই দাদা যখন সাক্ষী থাকলো, এই গ্রামবাসী সাক্ষী থাকলো, আমার একমাত্র সন্তানকে এই রাজার দায়িত্ব পালন করার জন্য আমি নিজে করিলাম নিজেকে হত। ওরে পুত্র, ওরে পুত্র শক্তি বল, কি আমার দুঃখ, আমার কপালে কি বাম সাজিল। ওরে পুত্র শক্তিধর, একটিবার মামা বলে ডাক বাবা, একটিবার মামা বলে ডাক, একবার মামা বলে ডাকরে। মায়ের আদর যাব দিব, পুত্র ডাকরে, একবার মামা
স্বামী তোমাকে আমি একটি জিনিস চাচ্ছি স্বামী, আমি এই কারাগারের মন্দিরে আমি মাঝে বন্ধু রাখছি আমার পুত্র স্বামী স্বামী তুমি আমাকে বলি দিয়ে দাও। কি বললো? তুমি বহুত বড় ভুল করলে, তুমি বহুত বড় ভুল করলে, তুমি বহুত বড় ভুল করলে। তুমি যখন কাটার মধ্যে তুমি যখন মাথা রেখেছ তাহলে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে। এই দন্ত সূর্য সাক্ষী থাকলো, এই বন্ধুদের সাক্ষী থাকলো, এই যত দেবতার সাক্ষী থাকলো, নিজ হাতে ধরে এই দেবতার সাক্ষী থাকলো, এই গ্রামবাসীর সাক্ষী থাকলো, নিজ হাতে ধরে আমি তোর মাথা নিজ প্রাণে ফেলবো। আমি এখন নিজে দেহ তোমার খন্ড খন্ড করবো। আমি তোমার দেহ, আমি তোমার নিজ হাতে, আমি বন্ধু তোমার এখনই খন্ড খন্ড করে দেবো। একই করলাম আমি ভুল, আমার পুত্রকে বলিদান করলাম, আমার স্ত্রীকে বলিদান করলাম, তাহলে আমার বেশি কোনো লাভ নেই। আমার এই গ্রামবাসীদের উপর ভরসা নেই, আমার দরকার নেই, তার কোনো ক্ষতি নেই, তার কোনো আমাদের দরকার নেই। আমার একমাত্র সন্তান চলে গেল, আমার একমাত্র আমি বেশি বেশি করি, আমি এখন আমি নিজ দেহ, আমি নিজ দেহ খন্ড করে দেব, আমি নিজ দেহ খন্ড করে দিলাম। সামান্য একটা গাছ পোশাকের মালিক করেছিলাম, তুমি হত্যা করলে মা। তুমি তুমি কখনই তুমি তুমি হত্যা করে তোমার মতো মায়া পারবে না। তুমি তুমি নারী নয়, তুমি কলঙ্কিনী। তোমার বেঁচে থাকায় আমার এই সংসারে কোনো দরকার নেই, এই জগতে আমার বেঁচে থাকা কোনো লাভ নেই। যখন তোমার মায়া সংসার বলে কিছু নেই, তখন নিজে নিজে তোমার হাতে অস্ত্র দিয়ে আমি নিজে খন্ড করে নেব, আমি নিজে শান্ত হো, শান্ত হো, তুমি শান্ত হো, তুমি শান্ত হো। তুমি কি জায়গাতে বলো তুমি সেই জায়গায় আমি তোমাকে করবো। তুমি নিজে খন্ড করলে যে আমার এই পৃথিবীতে পূজাকে করবে বলে তুমি মা। তুমি যদি এতই তুমি মায়াদারি হয় মা, তুমি গর্ভধারণী মা যদি এতই হও, তাই তিনটে সন্তানকে তুমি বেরিয়ে দাও, তুমি তিনটা সন্তানকে তুমি ফিরিয়ে দাও, তুমি তিনটে সন্তানকে ফিরিয়ে দাও। তাই হবে, তাই হবে, তোমার তিনটি সন্তানকে ফিরিয়ে দেবো। কিন্তু মা তুমি তিনটে সন্তানকে ফিরিয়ে দাও মা। ওম নমো নমো দেবাই নমো নমঃ, ওম নমঃ নমো মা কালী সর্বভূতাই নমো নমঃ, ওম নমঃ নমো নমঃ নমো নমঃ, ওম পুত্র দেবাই নমো নমঃ, ওম স্ত্রী দেবাই নমো নমঃ, ওম পুত্র দেবাই দেবী নমঃ নমো নমঃ। মা গো মা, তুমি আমার তিনটি সন্তানকে ফিরিয়ে দিলে মা। তোমার পায়ে আমি শতকোটি প্রণাম করি মা, তোমার পায়ে আমি শতকোটি প্রণাম করি মা, তোমার পায়ে আমি শতকোটি প্রণাম করি মা। মাগো তোমার এই ধরাধামে তোমার কালী পুজো হবে মা, বছরে বছরে। তোমার দেওয়ালিতে অনেক রিজন আনন্দে ফটফটা দেওয়ালিতে তোমার দিয়ালিতে উৎপত্তি হবে মা। আর তোমার এই জগৎধামে ফুলো ফুলো দিয়ে পূজা হবে মা। তাই হবে, তাই হবে, তাই হবে। এইদিকে কালী পূজার আনন্দে শোনার জন্য আজ অমাবস্যা ভর করলাম, এই রাতের জন্য তাই গ্রামবাসীরা বিগ্রহ করার জন্য চলেছে আগমন। বলিও মাথানি মাইরে, বলিও মাথানি মাইরে, বাবা রে তার গরম দেখে না কেমন, চুলটাও কাটে না, চলে আসলো মাথানি মাইরে। বলিও মাথানি মাইরে, আর কাইলাই নাকি পরের বিটি পাশে দিলে মরে রে। এগো ভাগ ভালু কুকুর শিয়াল আর রে ভাই, আজ আমার বৈশাখ রাতে কত নাচে রে, কারে কত নাচে।
বিড়াল কুকুর আজ ভর করে আমার বৈশাই নাচে রে আমার বৈশাই নাচে বলিও বাছা নিমাই রে কাইলাই নাচি পরের বিটি পাঠে দিলে মরে তেল বেল দিয়েছি আরে কোথাটা কর রে বাবা কোথাটা কর আর কালিন দিয়ে তোমার বাচ্চাকে একটু চুপচাপ করে নেবো তোদের বাদনা শুনে আমার কারণে যা ভিড়কিছে দিবে কখনো কোনো কিন্তু উপর থেকে কোনো মায়ের ছেলের দিকে যদি ঢুকে দেয় তো এত করে যে আমাকে করবে তেমনি তো দিবে তখন আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে আরে তোমাদের ভালো হবে বলো তাহলে এক কাজ করে কালিন দিলে তোরা শান্তি ভাবে থাক বাপ তোমাকে দুটি পিঠা পিঠা দিব সকালে আর পয়সাও দিব চিন্তা নাই মানে খুঁড়ে পয়সা দিব রে বাপ চিন্তা নাই অত ঠিক আছে ছুড়াবে গাড়িতে দে আর তারপরে মানে খুঁড়ে একটু বাজার দিবি বাপ আর সকালে পিঠা মুড়ে নিয়ে ঢুকো ঘর আর আমরা ঘর সকালে বহুত বড় একটা লগন আছে বাপ হ্যাঁ আচ্ছা গাড়িতে দে হ্যাঁ বলি কালে রে আজ আমার সারা রাতে কলো আজ কালিন দিগজ বাতি মতে রে আর দুনিয়াটা কত রিঝের আজ আমার বৈশা আরে আমার বৈশার রাইতে কিছে আরে ঘম দলসা বাজে দিদা গো আমরা যখন পালো দাপি এতো পুরা করো মাটি আমরা যখন পালো দাপি
শুনেলে তোদের যা হবে উপায় এখন হইল তখন আমরা যাবো তবে শুনেলে এই গানটা দিয়ে আমরা ঘর থেকে যাবি যা কিছু হবে তোরাকে দিয়ে দিব টুকুরা গাছি না বাবুর বাপ কি 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 আজ টুকু মদ খাইয়েছি এই টুকুরার ভাত দিয়ে যায় আর মহিলার নেশা করেছি কোন দিকে আছে আর টুকুরার ভাত দিয়ে যায় আর মহিলার নেশা করেছি টুকুরা কাশি না বাবুর বাও আর টুকু মদ খাইয়েছি